আজকে নিয়ে যাচ্ছে আপনাদের আগরতলা শহরের 2025-এর দুর্গাপূজার প্রাক প্রস্তুতি। কোন ক্লাব কী ধরনের প্যান্ডেল বানাচ্ছে, বড় বাজেটের পুজোগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও। আমার ট্রেন চলে এসছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি বিলোনিয়া রেল স্টেশন থেকে এই ট্রেনে করে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেন দাঁড়াচ্ছে আমাদের বিলোনিয়া রেল স্টেশনে, সবাই ট্রেনে উঠছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। ট্রেন ছুটলো আগরতলার উদ্দেশ্যে, একদম আগরতলা রেল স্টেশনের পাশাপাশি এসে গেছি। তো ট্রেন ধীরে ধীরে প্রবেশ করলো আগরতলা রেল স্টেশনের ভিতরে। পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন আগরতলা রেল স্টেশনের, খুব সুন্দর একটি রেল স্টেশন। দেখাবো আজকে আগরতলা শহরের 2025-এর কেমন প্রস্তুতি, তা নিয়ে হবে আজকের এই ভিডিও। সবাই সঙ্গে থাকবেন। আজকে বিশ্বকর্মা পূজা, তবুও মোটামুটি ভিড় রয়েছে আগরতলা রেল স্টেশনের সামনে। দেখছেন আগরতলা রাধানগর বাস স্ট্যান্ডের পাশে একটি দুর্গাপূজার প্যান্ডেল, বাঁশ দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে। দর্শক, 2025-এর আগরতলা দুর্গাপূজার প্রস্তুতি, যে বিশেষ বিশেষ ক্লাবগুলো, উদ্যোক্তাগুলো, সেগুলো দেখানোর জন্য আমি নিয়ে আসলাম আজকে। এখন আছি উষা বাজার, যেটা আগরতলার একটা খুব খ্যাতনামা দুর্গা উৎসব হয়ে থাকে প্রতি বছর। যদিও গত বছর শুধু নামমাত্র হয়েছিল, তো এই বছর খুব সুন্দর প্যান্ডেল করেছেন, সেটা দেখাবো। কী থিম রয়েছে ওনাদের, সঙ্গে থাকুন সবাই। তো সামনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা আগরতলার উষা বাজার ভারতরত্ন ক্লাবের পূজা প্যান্ডেল। একটা বিশাল প্যান্ডেল বানাচ্ছেন ওনাদের, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর প্যান্ডেল তৈরি করছেন এখানে আগরতলা উষা বাজারে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। নমস্কার, আমরা ভারতরত্ন সংঘের পক্ষ থেকে আপনি সামাজিক মাধ্যমে যে প্রচার করতে এসছেন, এর জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন হয়তো, আমরা এই ভারতরত্ন সংঘ এবার এশিয়ার সর্ববৃহৎ যে শিব মন্দির, হিমাচল প্রদেশের যে জাটলি শিব মন্দির, তার অনুকরণে আমরা এখানে করতে যাচ্ছি। আমাদের এবার পুজো কমিটির এই সম্পাদক পার্থ চৌধুরী আমার সঙ্গে আছেন। তা আমরা, আপনারা জেনে খুশি হবেন, আমাদের এখানে প্রায় 500 থেকে 600-এর মতো মেম্বার আছি, এবং আমাদের এই এলাকাবাসী এবং বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি আছে, সবাই মিলে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন। আমাদের নির্দিষ্ট কোনো বাজেট নেই, আমরা এগিয়ে যাচ্ছি সকলের সার্বিক সহযোগিতা। আমরা আশা করি এখানে সমগ্র ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত দর্শনার্থী যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, আপনারা সবাই আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আসবেন, আমাদের পুজো দেখবেন এবং আমাদেরকে ধন্য করবেন। সামনে দেখতে পাচ্ছেন দেশবন্ধু ক্লাব আগরতলার এয়ারপোর্ট রোডে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। বিশাল বড় খুব সুন্দর পুজো প্যান্ডেল তৈরি করছেন ওনারা। তো চলুন ভিতরে নিয়ে দেখায় আপনাদের কী তৈরি হচ্ছে। এখন আগরতলার নতুননগর এয়ারপোর্ট রোডের পাশে দেশবন্ধু ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে একটা বিশাল আকার পুজো প্যান্ডেল তৈরি করছেন ওনারা, যার থিম রয়েছে যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে উগ্রবাদী হামলা হয়েছিল, তার দৃশ্যপট এখানে তুলে ধরা হবে। সে পেহেলগাঁও উপত্যকার দৃশ্যস্বরূপ এখানে তৈরি করা হচ্ছে। সিঁড়ি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, সিঁড়ি বেয়ে উপরে যাবেন দর্শনার্থীরা, এবং পুরো দৃশ্যটাই
ওনারা উপভোগ করবেন। সেই উপত্যকার আদলেই, পাহাড়ি উপত্যকার আদলেই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। যাচ্ছি আস্তাবল আগরতলার পোলস্টার ক্লাবের পুজো প্যান্ডেলে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন আস্তাবলে, যার মাঝে রয়েছে পোলস্টার ক্লাবের পুজো প্যান্ডেল। পুরনো জমিদার বাড়ির আদলে এই পুজো প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে পোলস্টার ক্লাবের উদ্যোগে আগরতলা আস্তাবল মাঠে। খুব সুন্দরভাবে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এবারে নিয়ে যাচ্ছি আগরতলার আরও একটি অন্যতম পুজো প্যান্ডেল মহারাজগঞ্জ বাজারের ছাত্রবন্ধু ক্লাব পুজো প্যান্ডেলের সামনে। মহারাজগঞ্জ বাজার এলাকার নেতাজি সুভাষ রোড ছাত্রবন্ধু ক্লাব অবশ্যই একটু ভিন্নধর্মী সাজা হাজির হচ্ছে পূজা অর্চনা। এবছর তাদের থিম থাকবে ঘরের নারীতেই বিরাজে দেবী দুর্গা। তো সামনে দেখছেন ছাত্রবন্ধু ক্লাবের পুজোর আয়োজন। দুর্গোৎসব মানে নতুন ভাবনা, শিল্পের অভিনব রূপ আর সমাজের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়া। এদিক থেকে এই বছর সাধারণ গৃহবধূ কিংবা শ্রমজীবী নারীর রূপে আবির্ভূত হবেন দেবী দুর্গা এই ক্লাবে। সাধারণ শাড়ি, মাথায় ঘরোয়া সাজের দেবী নারীর রূপে আবির্ভূত হবেন দেবী দুর্গা। আগরতলার আরও একটি বড় বাজেটের পুজো প্যান্ডেলের সামনে আছি আমি এখন। আগরতলার নেতাজি ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো পুরো প্যান্ডেলটাই দেখাবো আপনাদের কী থিম রয়েছে। একটা বুদ্ধ মন্দিরের আদলে হয়তোবা এই প্যান্ডেলটা তৈরি করছেন। তো সবাই চলুন প্যান্ডেলটার ভেতরের কিছু দৃশ্য আপনাদের দেখাই। কাজ চলছে খুব দ্রুত গতিতে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো আজকে যে আগরতলার 2025-এর পূজা প্রস্তুতির সেটা দেখতে পাচ্ছেন। বলতে পারি শেষ তুলির টান চলছে। সামনেই দেখছেন আগরতলা আরও একটি বড় বাজারের পুজো প্যান্ডেল, আগরতলা গ্র্যান্ড রিউজ ক্লাবের পুজো প্যান্ডেলের দৃশ্য দেখতে পাচ্ছেন। চলুন ভিতরে নিয়ে যাব, কাজ কতটুকু হয়েছে তা দেখাবো আপনাদের। গ্র্যান্ড রিউজ ক্লাবের পুজো প্যান্ডেলের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। কাজ চলছে খুব দ্রুত গতিতে। সামনে মায়ের মূর্তিও রয়েছে, এখনও রং দেওয়া হয়নি, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করছেন। নিয়ে আসলাম আরও একটি পুজো প্যান্ডেলের সামনে, রাম ঠাকুর সংঘ। সামনেই দেখতে পাচ্ছেন আগরতলা শহরের আরও একটি বড় পুজো প্যান্ডেল, রাম ঠাকুর সংঘ পুজো প্যান্ডেল। আগরতলার আরও একটি বড় পূজা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেলের সামনে। এবার ওনাদের থিম রয়েছে শ্রদ্ধাঞ্জলি। এমনিতে লালকেল্লার ঐতিহাসিক স্থাপত্য তুলে ধরা হবে তাদের মণ্ডপ সজ্জায়। এছাড়াও থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো, আর তাতেই ধরা হবে অপারেশন সিন্দুর সহ কার্গিল যুদ্ধ। স্বাধীন ভারতের ইতিহাসে দেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে যারাই শহীদ হয়েছেন তাদেরকে স্মৃতিচারণ, এবং যারা স্বাধীন ভারতকে অক্ষুণ্ণ রাখতে এখনও রাত দিন এক করে অতন্দ্র প্রহরীর ভূমিকা নিচ্ছেন তাদের উদ্দেশ্য শ্রদ্ধা জ্ঞাপন। কাজ চলছে দিনরাত। প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করার জন্য, যদিও বৃষ্টিতে অনেক বিঘ্ন হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। তো চলুন ভিতরে নিয়ে যাই, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের ভিতরে। আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। মায়ের মূর্তির কাজ চলছে, শেষ তুলির টানে ব্যস্ত রয়েছেন মূর্তি কারিগররা, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন দেখছেন আগরতলার শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থার পুজো প্যান্ডেল। একটা বিশাল আকারের বুদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। এবারের থিম রয়েছে মায়ানমারের বুদ্ধ মন্দির। আগরতলার শান্তিপাড়ার পুকুর পাড়ের এই দুর্গাপূজাটি প্রতি বছরেই খুব সুন্দর প্যান্ডেল করে থাকেন, লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দর্শকদের মন জয় করে থাকেন। এই বছরও এর ব্যতিক্রম হবে না। পুরো দৃশ্যটাই এবং পুকুর চত্বরটাই আপনাদের আজকে আমি ক্যামেরাবন্দি করে দেখাবো কি হতে যাচ্ছে এই পুকুর পাড়ের দুর্গাপূজাতে। এবার পুজোর আরও 10 দিন বাকি। 10 দিন পূর্বেও এই প্যান্ডেলটি দেখতে পুকুরের পাড়ে খুব সুন্দরই দেখাচ্ছে। সত্যি
একটি অসাধারণ প্যান্ডেল হবে অবশ্যই বলা চলে শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থার উদ্যোগের দুর্গাপূজাতে এবার। চারপাশে হাজার হাজার দর্শনার্থীরা রাতের বেলায় পূজার কয়টা দিন এখানে উপস্থিত থাকেন এবং পুরো এলাকার দৃশ্যটাই অভূতপূর্ব হয় লাইটিংয়ের মাধ্যমে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আগরতলা শহরের বিভিন্ন দোকানপাটও সেজে উঠেছে, ক্রেতা বিক্রেতাদের ভিড়ও জমে উঠেছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। দুর্গাপূজার এই কয়টা রাত আগরতলা শহরের বিভিন্ন অলিগলিতে হাজার হাজার দর্শনার্থীরা রাতভর হাঁটবেন। বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও আসন্ন দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ উপভোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।